আসসালামু আলাইকুম। আমি আফসানা জুথি ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল থেকেই দেখছি আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আর এখন খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে গেল। মাঝে মধ্যে আমার মনে হয় ইস, যদি কোনো কাজ না থাকতো আমি বসে বসে বৃষ্টি দেখতাম সারাদিন। কি জানি, যদি না থাকতো তাহলে হয়তো আবার উল্টোটা হতো। একটা প্রবাদ আছে না, যে যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। আমার শ্বশুর বাজার থেকে এনেছে জিরা, সেখান থেকে কিছুটা নিয়ে ভেজে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি একটা জারে রিফিল করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখেছিলাম। এখন এগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, তো এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিব রান্নার জন্য। আমার শাশুড়ি মা প্রতিদিনই নিচে হাঁটতে যায় আর আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। আজকে নিয়ে এসেছে টাটকা পুঁইশাক আর করলা। এখানে যেই মাছগুলো আমার প্রয়োজন সেগুলো আমি নিয়েছি। এখন মাছগুলোকে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে মাছগুলোকে আমি ফ্রাই করে নিব। এরই মধ্যে দুধওয়ালা এসেছিলো, দুধ দিয়ে গেল। আমি দুধটাকে এখন জাল দিয়ে নিচ্ছি। প্রাইভেট পড়াতে বের হয়েছি, দেখছি আমার বাসার সামনে ঠিক এভাবে, এটাকে কি বলবো, বস্তার নেট নাকি কি বলে জানি না, এভাবে পুরোটা দিয়ে আটকিয়ে রেখেছে। ওনাদের জিজ্ঞেস করলাম কি করবে, ওনারা বলল পুরো এরিয়াতে নতুন করে ডেকোরেশন করা হবে। এখন দেখছি এই সালে এসে নতুন করে সবগুলো বিল্ডিংয়েই সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, প্রতি ফ্লোরে ফ্লোরে, আর রঙের কাজও চলতেছে। আর যারা ফ্ল্যাট মালিক আছেন তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা নেওয়া হচ্ছে সিসি ক্যামেরা, গাছ লাগানো, সিকিউরিটি ইত্যাদি ইত্যাদির জন্য। মোট কথা হচ্ছে পুরো এরিয়াটাকেই খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। রাত হয়ে গিয়েছে। এখন যে কাজটি আমি করছি সে কাজটি মাসে 1 থেকে 2 বার আমাকে করতে হয়। হাজব্যান্ডের কাপড় বলে কথা। অনেক সময় কাপড় বেশি হয়ে গেলে দোকানে দিয়ে দিই। এগুলো সবই আমার ডিসিশন। কেউ আমাকে কোনো কিছু চাপিয়ে দেয় না, আলহামদুলিল্লাহ। আমার নিজের ইচ্ছা মতো সুযোগ বুঝে সময় বের করে আমি এই কাজগুলো করে থাকি। সাধারণত শুক্র বা শনিবারের যে কোনো একটা রাতে আমি আয়রনের কাজটা করি। আগামীকাল সানডে, বাচ্চাদের যেহেতু স্কুল আছে সেহেতু বাচ্চাদের স্কুল ইউনিফর্মটা আয়রন করে নিলাম, আর সাথে সাথে ওর বাবার কিছু শার্ট, পাঞ্জাবি এগুলোও আয়রন করে নিলাম। কাজ যদি গুছিয়ে করা যায় কাজটা খুব দ্রুতই সহজ হয়ে যায়। এখন রাত প্রায় 10টা বেজে গিয়েছে, এখনও ওর বাবা বাসায় আসেনি, তাই জন্যেই করতে পারছি। যদি এতক্ষণে বাসায় চলে আসতো তাহলে আর আয়রনের কাজগুলো করা যেত না, হয়তো বা দোকানেই দিয়ে দিতে হতো। আয়রন করতে করতে এই পর্যায়ে এসে কিন্তু আমার অলরেডি কোমরে ব্যথা শুরু হয়ে গিয়েছে। যখন ব্যথা করে তখনই তাৎক্ষণিক ডিসিশন নিয়ে ফেলি আর বাসায় আয়রন করব না। বাট যখন ব্যথা কমে যায় আর এগুলো আস্তে আস্তে জমে যেতে থাকে তখন ভাবি যে আচ্ছা আস্তে আস্তে করে ফেলি, আর পরম যত্নে ভালোবাসার সাথে এই কাজগুলো আমি করে ফেলি, ভালো লাগে আমার। এরই মাঝে কিন্তু ওর বাবাও বাসায় চলে এসেছে আর আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে ফেললাম, কারণ দেখলেই বকা খাবো। কারণ ব্যাক পেইনের জন্য উনি সবসময়ই আমাকে নিষেধ করে বাসায় যেন এই কাজটা আমি না করি। দেখেন বাচ্চাদের মতো বাসায় এসে কি করতেছে। মেয়ে ড্রয়িং রুমে আছে, মেয়েকে সারপ্রাইজ দিবে, যে কারণে রুমে এসে বিশাল বড় এক বেলুন ফোলাচ্ছে। বেলুন যে এত বড় করে ফুলানো যায় সেটাই আমি জানতাম না। তো এখন ফুলিয়ে মেয়ের সামনে নিয়ে এসেছে, মেয়ে তো দেখে মহা খুশি হয়ে একটা ডান্সও দিয়ে ফেললো, সেটা আমি আবার এডিট করে ফেলেছি। যাই হোক, আমার এই ছোট্ট সংসারে ছোট্ট গল্প আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আশা করছি সবাই পাশেই থাকবেন। একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কত কাজই তো থেকে যায়, সব তো আর ভিডিও আকারে ধারণ করা যায় না, তবে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি। আমার এই ছোট্ট সিম্পল সংসারটার জন্য আপনারা সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।